হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যাবো হচ্ছে একটা জন্মদিন বাড়ি। কার জন্মদিন দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আমি গিফট আর পুরো রেডি হয়ে গেছি, আর এই দিক থেকে আমি আর রিক দুজন মিলেই যাচ্ছিলাম। আর এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের ভিডিও, তাই জন্য তোমরা দেখতে পাবে যে আমি এখানে দুটো সোয়েটার পরেছি, একটা পরেছি হাইনেক আর একটা পরেছিলাম জ্যাকেট। আর এখানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি গাড়ি করে এসে। এখানে রাজ আসবে, তারপর কিন্তু আমরা সবাই মিলে যাব, মানে রাজ, আমি আর রিক তিনজন মিলেই যাব। আর এই যে রাজ চলে এলো ডিউটি থেকে, আর আমরা কিন্তু ওখানে বেশিক্ষণ দাঁড়াইনি, 10 মিনিটের মতো দাঁড়ানোর পরেই রাজ চলে এসেছিল। আর এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হতো। তো আমরা তিনজন গল্প করতে করতে তো চলে এলাম। আজকে হলো আদ্রিয়ার জন্মদিন। তোমরা হয়তো একে আমার ভিডিওতে হয়তো সবাই দেখেছো, আমার ভিডিওতে তোমরা একটু খেয়াল করলেই দেখতে পাবে সুন্দরবনের ভিডিও, তারপর পিকনিকের ভিডিও। তো ওর ভালো নাম যেহেতু আদ্রিয়া, তাই জন্য ওখানে আদ্রিয়াই লেখা ছিল, কিন্তু আমরা ওকে নাম ধরে ডাকি হচ্ছে হিয়া বা মাম। তো এই যে দেখতে পাচ্ছ বার্থডের যে গেট হয় বেলুন দিয়ে, সেটা তো খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এখানে কিন্তু মকটেল কাউন্টার ছিল। আর আমি এখান থেকে নিয়েছিলাম হচ্ছে লেমন সোডা। আর আমি লেমন সোডা নেওয়ার পর আমার ওইটা খুব ভালো লেগেছিল। তারপরে রাজ দেখে রাজও নিয়েছিল আর রিকও নিয়েছিল। এবারে চলে এসেছি স্টার্টার কাউন্টারে। চলো তোমাদের সাথে শেয়ার করি স্টার্টার কাউন্টারে কি কি ছিল। এখানে ছিল চিকেন পকোড়া, ফিশ বল, তারপরে ছিল হচ্ছে বেবি কর্নের একটা পকোড়া, ছিল পনির সাটে। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম ওই স্টার্টারটা নেওয়ার জন্য। তো চলো আমরা খেয়ে নিই। আর এখানে তো আমি স্টার্টারটা নিয়ে নিয়েছিলাম, আর এক হাতে ফোন ধরে কিন্তু খাওয়া অসম্ভব ছিল। আজ আদ্রিয়া হ্যাপি বার্থডে। সো আপনারা যে যেখানে আসুন দয়া করে স্টেজের সামনে চলে আসুন। আমাদের ম্যাজিক শো এক্ষুনি স্টার্ট হবে। তো তোমরা হয়তো ভাবছো যে আমি যার জন্মদিনে গেছি তাকেই কিন্তু দেখাচ্ছি না। এই জন্যই দেখাচ্ছি না, তার কারণ হলো যে ও কিন্তু একেবারে ব্যস্ত ছিল, কারণ ও বাচ্চা যেহেতু, আর বাচ্চাদের সাথেই ঘুরে বেড়াচ্ছিল। তো ওর সাথে কথা হয়েছিল, কিন্তু ভিডিওটা আর করা হয়নি। ওখানে তো আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম, আর তারপরে চলে এলাম হচ্ছে ফুচকা কাউন্টারে ফুচকা খাওয়ার জন্য। রাজমন্ডল পাড়ায় করে গন্ডগোল, তাই তো? আচ্ছা তাহলে গন্ডগোল করে না তুমি? আমার নাম আরুষ বাসু। খুব ভালো না, তুমি আরুষ, তুমি এদিকে চলে এসো। আচ্ছা আমরা একটা মজার ম্যাজিক দেখবো এখন। আর ম্যাজিকের একটা মন্ত্র আছে, আপনি কি জানেন? মজার ছলে আমরা সবাইকে ম্যাজিকের মন্ত্রটা জানাবো, ঠিক আছে? বলো গিলি গিলি। গিলি গিলি। আপনি বলুন গালা গালা।
গালা গালা ফোকাস ফোকাস ফুকাস ফুকাস অ্যাব্রাকাডাবরা আবরাকিডাবরা এবার তোমাকে কি বলতে হবে জানো? ছু। আর ছু বললেই সবাই ভ্যানিশ হয়ে যাবে সেগুলো থেকে। রেডি 1 2 অ্যান্ড ছু কেউ আছে না? লাইটের জন্য তুমি দেখতে পাচ্ছ ওই জন্য ভ্যানিশ হয়ে গেছে, তাই তো? চলো আমরা এখন একটা মজার ম্যাজিক দেখবো বলেছি। আমাদের কাছে একটা এমটি ট্রান্সপারেন্ট পেপার আছে। না তো আমরা খালি জায়গা থেকে একটা হ্যান্ডকে অ্যাপিয়ারিং করছি। একটা হ্যান্ডকে আমরা অ্যাপিয়ারিং করবো। রেডি? চলুন তুলুন। হ্যাঁ আস্তে আস্তে জোরে একটা হাততালি হয়ে যাক। আমি আগেই বলেছিলাম শুধু আমি নয়, এখানে সবাই ম্যাজিক দেখাবো। তো আমরা এখন একটা লাল কালারের হ্যান্ডি পেয়ে গেছি, আর এটাকে আমরা দিয়ে একটা ম্যাজিক করবো। আচ্ছা দেখো তো এর মধ্যে কিছু আছে কিনা। কিছু নেই। আপনি একটু দেখুন কিছু আছে, কিছু নেই। আমি একটু সবাইকে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ খালি, তাই তো? আর আমার হাতে আছে একটা রুমাল। এই রেড কালার হ্যান্ডিটা তুমি কি করবে? এই ব্যাগের মধ্যে রেখে দেবে, ওকে? আর আপনাকে এই রেড কালার রুমালটা তুলে সবাইকে দেখাতে হবে। 1 2 and 3 নেই? তুমি রেখেছিলে এর মধ্যে? একটু দেখো তো আছে কিনা। এই তো, হ্যাঁ আছে। আবার রেখেছি, একটু দেখুন তো আছে কিনা। নিশ্চয়ই থাকবে তো, তোমার রেখেছেন এর মধ্যে। হাতটা খালি, একটু সবাইকে রেখেছি হাতটা একদম সম্পূর্ণ খালি ওনার হাত। চলুন আপনি এবার এটা বের করে দেখান। 1 2 and 3 শাহ, আমার নাকি ভ্যানিশ হয়ে গেছে। তুমি দেখো তো একবার আছে কিনা। এই তো। আচ্ছা এবার আমি একটা ম্যাজিকের মুদ্রা বলছি যাতে এই ভ্যানিশটা ফিক্সড হয়ে যায়। ওকে বলো, গিলি গিলি, গিলিগিলি গালা গালা, গালা গালা ফোকাস ফোকাস, ফুকাস ফুকাস অ্যাব্রাকাডাবরা। আবরাকিডাবরা দেখা যাক এইটা এবার ফিক্স হয় কিনা। দেখি উনি তুলতে পারবেন কিনা। রেডি 1 2 and 3 জোরে একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। আচ্ছা এবার তোমাকে একটু দেখতে হবে, আর দেখে ভালো করে সবাইকে তুলে রাখতে হবে রুমালটাকে। রেডি 1 2 and 3 হ্যাঁ নেই মানে কি বলছো? দেখুন তো আছে কিনা। এই তো, তুমি বলছো নেই, ভালো করে দেখো, ঠিক আছে? ভালো করে তুলে রাখো। 1 2 and 3 হ্যাঁ কি বলছো? বলছে ফাঁকা নেই। আপনি রেখেছিলেন তো? এই তো, আমার মনে হয় ওর চোখটা খারাপ হয়ে গেছে। থ্যাংক ইউ। জোরে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। সব জল কিন্তু বের করে ফেলেছি আমরা ওর থেকে। আর ইতিমধ্যে আমাদের কাছে বাদ্যিকাল চলে এসছে। এখন বাদ্যিকাল আমাদের স্পেশাল একটা ব্যাটিং দেখাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই মিলে বুঝে পড়ো। থ্যাংক ইউ। একদম। এবার তুমি বলবে গালা গালা, গালা গালা এবার তুমি বলবে হোকাস ফোকাস, ফোকাস ফোকাস এবার তুমি বলবে অ্যাব্রাকাডাবরা, আবরাকাডাবরা এবার তুমি বলবে কি ছু। ওকে ছু একদম। তুমি এখানে কাকে ভ্যানিশ করতে চাও বলো তো একটু? ভ্যানিশ করতে চাও এখানে? বিষ্ণু মামা বিষ্ণু কাকাকে ভ্যানিশ করে দেবে? যা, বিষ্ণু কাকা কি করলো আবার? ফোন দেয় না বিষ্ণু কাকা ফোন দেয় না বলে ভ্যানিশ করে দেবে। বিষ্ণু কাকা সাবধানে থাকবেন। তো
এতক্ষণ পর তো বার্থডে গার্লকে সামনে পেয়েছি, আর বার্থডে গার্ল দেখো কেমন লজ্জা পাচ্ছে। ও কিন্তু থাকতে থাকতে সবার সাথে মিশে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে দেখলে কিন্তু ওর একটু টাইম লাগে। আর এখানে ছিল আদি আর আধ্যেয়া মানে হিয়া, তিনজন মিলে আর ওর ঠাম্মি সবাই মিলে তো এখানে ফটো তুলছিল। তারপরে আমি চলে গেলাম আর একটা লেমন সোডা খাওয়ার জন্য, আর লেমন সোডাটা সত্যিই খুব ভালো লেগেছে। এটা নিয়ে কিন্তু আমি দুটো খেলাম আর সত্যিই খুব ভালো লেগেছিলো। আর এটা কিন্তু আমি পুরোটা একা খাইনি, এটা আমি হাফ খেয়েছিলাম, তারপরে এটা ওকে দিলাম। তো নিচে তো ফাংশন চলছে, আমরা কিন্তু চলে এসেছি এখানে খেতে। আর এখানে কিন্তু বেজে গেছে 11টা, কারণ আমরা বাড়ি আসবো তাই জন্য তাড়াতাড়ি বসে পড়েছিলাম খেতে। এখানে আমি বসেছি, রাজ বসেছে, আর সামনে বসেছিল রিক। আর এখানে হয়েছিল কড়াইশুঁটির কচুরি, ছিল হচ্ছে ডাল। তো কড়াইশুঁটির কচুরিটা দিয়ে তো ডালটা খেয়ে নিলাম। সত্যি কথা বলতে ওখানে আমি এই পকোড়া খাওয়ার পর, ফুচকা খাওয়ার পর, আর ওই যে লেমন সোডাটা খাওয়ার পর আমার পেটে একটুও জায়গা ছিল না। আর এখানে চলে এসেছিলো হচ্ছে ফিশ ফ্রাই, তারপরে ছিল ভাত, আরও ছিল খাসির মাংস, ছিল হচ্ছে চিলি চিকেন, রাইস, আরও অনেক কিছু ছিল। আর তারপরে ছিল হচ্ছে এখানে পায়েস, যেটা জন্মদিনে না হলে একেবারে ইনকমপ্লিট লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। মানে অনেকক্ষণ ছিলাম, সেগুলো আর ভিডিও করা হয়নি। খেয়ে দে এবার যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, অতটা ঠান্ডা লাগছে না, মোটামুটি